প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার না আর তো পার না মন আমার নাস গভীর জলের ফিশ আমি গভীর জলের ফিশ পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্জিত সৌরভ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন রিয়েক্ট ভিডিও নিয়ে। অলরেডি বুঝে গেছো আজকে আমরা কি রিয়েক্ট করব। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বাংলা সিনেমার নস্টালজিয়া 15টি গান। এই গানগুলা মানে কি বলবো, অনেক যখন ছোট ছিলাম আমরা টিভিতে দেখতাম এই গানগুলা। তো ভাবলাম এই মানে গানগুলা আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর ছিল এই গানগুলো। আজকেই আমরা এটা দেখবো, অনেকদিন পর এই গানগুলো আমরা শুনবো। কেমন হয়েছে সেই বাংলা সিনেমার 15টা নস্টালজিয়া গান, কোন কোন সেই গান, এটাই আজকে আমরা দেখবো। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা সিনেমার নস্টালজিয়া 15টি গানের প্রথম পর্ব। তো পুরনো দিনের সেই অনুভূতিগুলোকে আবারও নতুন করে ছুঁয়ে দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা পাথর চাপা বুকে নদী কলকলাইয়া বহে রে শুকনা ডালে গজা। আর আজকের ভিডিওতে আমরা মোট 15টি গান অ্যাড করেছি। বাকি 15টি গান পার্ট 2 তে রয়েছে। পার্ট 2 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করি। ভিডিওটি শুরু করছি রিমঝিম এ ধারাতে গানটির মাধ্যমে। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। গানটি ছিল 2008 সালের দেব এবং কোয়েল মল্লিক অভিনীত প্রেমের কাহিনী সিনেমার অংশ। পরবর্তীতে 2014 সালে ইউটিউবে গানটি প্রকাশিত হলে নেটিজেনরা এটি দারুণভাবে আপন করে নেয়। জিতের ও বন্ধু গানটির কথা কি ভুলে গেছেন? তুমি শুনতে কি পাও? এই গানটি শুনলেই যেন অতীতের অনেক কর্মকাণ্ড ও আবেগঘন মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার। এটি ছিল 2002 সালের জিৎ এবং প্রিয়াঙ্কার সাথী সিনেমার গান। কেন এই লুকোচুরি, কি কারণে জানি না। গানটিতে কণ্ঠ দেয় ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার মানো। বলো কবে দুটি মন হবে একাকার। তো এরপর রয়েছে আয়না মন ভাঙা। এই গানটির সঙ্গে একটি পুরনো জেনারেশনের কতটা আবেগ জড়িয়ে আছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তারপর রয়েছে খুঁজেছি তোকে রাত বেড়াতে। সে সময় ছিল না কোনো 4G নেটওয়ার্ক, ছিল না স্মার্টফোন, শুধু ছিল সঙ্গীত বাংলা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু গান। ভোরের তরিতে চড়ে কাল কেউ আসে যদি মনের গলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা। এই গানটি ছিল জিৎ এবং শ্রাবন্তী অভিনীত জোশ সিনেমার অংশ। কেন যে দাঁড়িয়ে প্রেম হাতরাস কে জানে। রয়েছে সবাই পরিচিত একটি গান এসেছি তোকে নিয়ে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনেরই পথ চিনে আয়। এই ধরনের গানগুলোই আমাদের মনে করিয়ে দেয় সেসব সোনালী দিনের কথা। চল 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 এখনই সব ছেড়ে বল 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 মনেরই পথ চিনে আয় না চলে। তারপর রয়েছে রিমিক্স কাওয়ালি। তুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন। হ্যাঁ, গানটি ছিল সেই সময়ের পার্টি ডান্সের জন্য একেবারে পারফেক্ট একটি চয়েস। আমি হলাম রুহু আফজা তুই হলি প্লেন ওয়াটার লোড শেডিং এ তুমকা লাগালি রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মন। এই হাই এনার্জি গানটি গেয়েছেন আকাশ আজিজ ও নেহা কাক্কার। মালিকায়ে হুসন। গাইস, তারপর রয়েছে একটা প্রেমের গান লিখেছি। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, কি করি এমন অসুখে। হ্যাঁ, এই গানটি এখনো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভাইরাল হতে দেয়। এছাড়া পাগলু সিনেমার টাইটেল ট্র্যাকটিও ছিল ব্যাপক জনপ্রিয়। প্রেমের ধুম জোরে দু চোখের ঘুম কাড়ে কেন প্রেম গুমলু থোড়া সা কর দে রোম্যান্স। কলকাতা ইন্ডাস্ট্রিতে দেব এবং কোয়েলকে তখন বলা হতো সেরা অন স্ক্রিন জুটি। প্রেমের ধুম জোরে দু চোখের ঘুম কাড়ে কেন প্রেম
মিকা সিং ও আকৃতি কক্কর। তো এতদিন পর আবারও এই গানটি শুনে আপনাদের কেমন লাগলো? তো ফাইনালি দেখে ফেললাম আমরা সেই নস্টালজিয়া সংগুলো, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আসলে এই গানগুলা শুনলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে। সেই স্কুলে যাওয়ার আগ মুহূর্তে টিভিতে এই গানগুলা ছেড়ে মানে শুনতাম, খাইতাম, তারপরে স্কুলে যাইতাম। মানে কি বলবো, এক কথায় গানগুলা শুনলেই কেমন যেন সেই শৈশবের কথা মনে পড়ে। তো এখানে আমরা অনেক মুভির গানে দেখলাম, দেবের জিতের অনেকগুলো মুভির গান দেখলাম, সোহমেরও ছিল। তো প্রত্যেকটা গানই অসাধারণ, কি বলবো, এগুলো মাস্টারপিস সং। কারণ এগুলো অনেক মানে জীবনের সাথে স্মৃতি হিসেবে জড়িয়ে রয়েছে সবারই, এটা শুধু আমার না। তো খুবই ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে এই গানগুলা মধ্যে সবচেয়ে কোন গানটা সেরা এবং কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিঅ্যাক্ট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।